Hello students, how are you? This is your Rupesha speaking and you are watching your very own educational channel Physics in Mind. Okay. In this class we are going to discuss about vector products. আজকের ক্লাসে আমরা vector products এর সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা স্কেলারের সাথে একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে কি রকম রেজাল্ট দেয় সেই সম্পর্কে আমরা জেনে এসেছি। আজকের ক্লাসে আমরা একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরকে মাল্টিপ্লিকেশন করলে কি রকম ভাবে সেটা রেজাল্ট দেবে সেই সম্পর্কে আমরা শিখতে চলেছি। দেখো, we can classify vector with a vector product into two types. Number one, dot product, and number two is cross product. Okay. So let us discuss about what is dot product. Okay. This type of vector with a vector product results in a scalar quantity. This is why it is also known as scalar product. এই ধরনের ভেক্টরের সাথে একটা ভেক্টরের প্রোডাক্টকে বলা হয়ে থাকে হচ্ছে ডট প্রোডাক্ট। কেন? কারণ এখানে ডট সাইন আমরা ইউজ করি, ঠিক আছে। কারণ আর এই ধরনের ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্টও বলা হয়ে থাকে, কারণ যখন আমরা একটা ভেক্টরের সাথে অন্য একটা ভেক্টরের ডট প্রোডাক্ট করি তখন যে রেজাল্টটা পাই সেটা একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে এটা একটা স্পেশাল টাইপের ভেক্টরের সাথে ভেক্টরের প্রোডাক্ট। এইভাবে যে রেজাল্টটা পাওয়া যায়, ডট প্রোডাক্টের যে রেজাল্টটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। সেই জন্য এই ডট প্রোডাক্টের আরেকটা নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। তাহলে আমরা ব্যাপারগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করি, ঠিক আছে। লেট আস উই টেক টু ভেক্টরস পি অ্যান্ড কিউ হ্যাভিং অ্যাঙ্গেল থিটা ইন বিটুইন দেম। উই নিড টু ফাইন্ড আউট দ্য ডট প্রোডাক্ট অফ পি অ্যান্ড কিউ, অ্যান্ড উই হ্যাভ P dot Q equals to mod Q cos theta, that is PQ cos theta, ঠিক আছে। P আর Q দুটো ভেক্টর ধরলাম, তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এবং এদের যদি আমরা ডট প্রোডাক্ট করি, দেখো তার রিপ্রেজেন্টেশনটা ভালো করে স্ক্রিনে আসছে, দেখো P dot Q equals to mod Q cos theta, that is we can also write this as follows PQ cos theta, তাই তো। mod P ভেক্টরকে শুধু P লেটার দিয়েও রিপ্রেজেন্ট করা যেতে পারে, mod মানে ম্যাগনিটিউড, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমরা সেটাই দেখানোর চেষ্টা করেছি যে ওয়ে বরাবর পি ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং ওবি বরাবর কিউ ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং বি এর হেড থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি, সেটা ওয়েকে সি পয়েন্টে কেটেছে, আর পি ভেক্টর আর কিউ ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, ফ্রম দ্য অ্যাবভ ফিগার উই হ্যাভ পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কস থিটা। উই ক্যান রাইট দিস অ্যাজ ফলোস P ইন্টু কিউ কস থিটা, দ্যাট ইজ P ইন্টু ও সি, তাই নয়। কিউ কস থিটাটা হচ্ছে এই ও থেকে সি এর যে পার্টটা, ও সি ইকুয়ালস টু কিউ কস থিটা ম্যাগনিটিউড ওয়াইজ, তাই নয় কি? কারণ ও সি বাই ও বি ইকুয়ালস টু কস থিটা, দ্যাট ইজ আই ও সি ইকুয়ালস টু ও বি কস থিটা। এখন ও বির ম্যাগনিটিউড হচ্ছে কিউ ভেক্টরের ম্যাগনিটিউড, তার মানে কিউ, তাই তো। তার মানে ও সি ইকুয়ালস টু ও বি কস থিটা, তার মানে আমরা পাচ্ছি ও সি ইকুয়ালস টু কিউ কস থিটা, তাই তো। তার মানে এইবার আমরা কি পাচ্ছি দেখো ভালো করে, যে পি ডট কিউ হলো তার মানে পি ইন্টু ম্যাগনিটিউড অফ কম্পোনেন্ট অফ ভেক্টর কিউ ইন দ্য ডাইরেকশন অফ পি। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে পি ডট কিউ কি দিচ্ছে আমাদের? দিচ্ছে কোনো একটা ভেক্টর, এই দুটো ধরো আমি পি আর কিউ এর মধ্যে ডট প্রোডাক্ট করছি, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে কোনো একটি ভেক্টর এবং সেই ভেক্টরের দিকে অন্য একটি ভেক্টরের কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন হলো ডট প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা এইবার এটা তো তোমরা দেখলে যে আগের ছবিটাতে তোমরা দেখলে কি, যে আমরা পি ভেক্টরের দিকে কিউ ভেক্টরের কম্পোনেন্টটাকে নিয়েছিলাম, দেখো পি ভেক্টরের দিকে কিউ ভেক্টরের কম্পোনেন্টটা নিয়েছিলাম কিউ কস থিটা, সেই জন্য করেছিলাম পি ইন্টু কিউ কস থিটা, এবং আমরা ডট প্রোডাক্টটা পাচ্ছিলাম পি এর দিকে কিউ এর কম্পোনেন্টটাকে নিয়ে। তার মানে এবার আমরা টেস্ট করে দেখি যে অন্যটাও সত্যি নাকি, অন্যটাও ট্রু করছে নাকি, ট্রু হচ্ছে নাকি। মানে আমরা কিউ এর দিকে পি এর কম্পোনেন্টটাকে নিয়ে টেস্ট করি, ঠিক আছে। তার মানে ওবির দিকে পি ভেক্টরের কম্পোনেন্ট নেব, এখানে কি করছিলাম, ও এর দিকে কিউ ভেক্টরের কম্পোনেন্ট নিচ্ছিলাম, তাই তো। তাহলে এবার দেখো এই ছবিতে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি একই রকমভাবে আগের মতোই ওয়ে বরাবর পি রিপ্রেজেন্ট করেছে আর ওবি বরাবর কিউ ভেক্টরকে আমি রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে, আমি রিপ্রেজেন্ট করেছি। সুতরাং এবার আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে ওবির দিকে
পি ভেক্টরের কম্পোনেন্ট নেওয়া। ওবির দিকে কি কাজ করছে? কিউ, তার মানে কিউ ভেক্টরের দিকে পি ভেক্টরের কম্পোনেন্টটাকে নেওয়া হচ্ছে আমার উদ্দেশ্য। ঠিক আছে, দেখো আমি লিখেছি উই ক্যান ইন্টারপ্রেট ডট প্রোডাক্ট অ্যাজ ফলোস অলসো। ফ্রম দ্য অ্যাবাভ ফিগার উই হ্যাভ পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কস থিটা, অ্যাজ উই হ্যাভ অলরেডি সিন। ইট ক্যান বি রিটেন লাইক কিউ ইন্টু পি কস থিটা, অ্যান্ড পি কস থিটা ইজ নান আদার দ্যান ওডি। তার মানে কিউ ইন্টু ম্যাগনিটিউড অফ কম্পোনেন্ট অফ ভেক্টর পি ইন দ্য ডাইরেকশন অফ কিউ ভেক্টর। সুতরাং এইভাবেও আমরা ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে পারছি আমরা। তার মানে কি ভাইস ভার্সা, তাই না? আইদার পি ডট কিউ মানে হচ্ছে আইদার তুমি পি ইন্টু পি এর দিকে কিউ এর ম্যাগনিটিউড, অথবা কিউ ইন্টু কিউ এর দিকে পি এর ম্যাগনিটিউড, যে কোনো একটাই হোল্ডস টু, তাই নয় কি? আচ্ছা, এবার দেখো একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি যে কোথায় ডট প্রোডাক্ট সাধারণত ফিজিক্সের অ্যাপ্লিকেশনে আমরা ইউজ করে থাকি। দেখো ওয়ার্ক ডান হচ্ছে তার একটা ভালো এক্সাম্পল। ঠিক আছে, দেখো W equals to F dot S, here work is a scalar product or dot product of force F acting on a body and displacement S। ঠিক আছে, তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা জানি ওয়ার্ক ডান কি একটা স্কেলার কোয়ান্টিটি, যেটা এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে পাওয়া যায়। কোন দুটো ভেক্টর? না, ফোর্স অ্যাক্টিং অন এ বডি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি। এই দুটো ভেক্টরে যদি আমি ডট করি তাহলে আমরা কি পাবো? ওয়ার্ক ডান পেয়ে যাবো। ওয়ার্ক ডান একটা কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি, আমরা এটা সকলেই জানি। ঠিক আছে, এবার দেখো কিছু স্পেশাল স্কেলার প্রোডাক্ট নিয়ে আমি এখানে তোমাদের আলোচনা করেছি। দেখো স্পেশাল আমরা অলরেডি জানি যে অর্থোগোনাল ট্রায়াড বা বেস ভেক্টর সম্পর্কে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এদেরকে বলা হয়ে থাকে, তোমরা নিজেরা জানো যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর, তাই নয় কি? ইউনিট ভেক্টর রেসপেক্টিভলি। আই ক্যাপ হচ্ছে এক্স এর দিকে, জে ক্যাপ হচ্ছে ওয়াই এর দিকে, আর তোমার কে ক্যাপ হচ্ছে জেড অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর। দেখো এই ভেক্টরগুলো, এই ইউনিট ভেক্টরগুলোর যদি আমরা ডট প্রোডাক্ট করি সেগুলো কীরকমভাবে রেজাল্ট দেয় সেটা আমরা একটু টেস্ট করে দেখছি। এটা কিন্তু অত্যন্ত ভাইটাল, কারণ পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন নিউমেরিক্যালের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে, এটা মাথায় রেখো। সুতরাং সেইভাবে ভালোভাবে জিনিসটা শিখো। ঠিক আছে, দেখো নাম্বার ওয়ান, আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়ালস টু মড আই ক্যাপ কস 0 ডিগ্রি, তাই হয়তো এ ডট এ ভেক্টর ডট বি ভেক্টর ধরো। তার মানে কি করতে পারি আমরা? ভেক্টর এ মড অফ ভেক্টর এ ইন্টু মড অফ ভেক্টর বি ইন্টু কস থিটা, যে এক্ষুনি দেখলে পি আর কিউ ভেক্টরের ক্ষেত্রে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়ালস টু mod of p vector into mod of q vector into cos theta, where theta being the angle between them। সেখানে দেখো আই আর আই ক্যাপ এই দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি হবে ইউনিট, কারণ এই দুটো ভেক্টরই কি ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, তাই না? আই ক্যাপের সাথে আই ক্যাপকে আমরা ডট করছি, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়ালস টু মড আই ক্যাপ মড আই ক্যাপ ইন্টু cos 0 ডিগ্রি। তার মানে দেখো ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড কত হয়? 1 হয়, আমরা সকলেই জানি। তাহলে 1 ইন্টু cos 0 ডিগ্রি কত হয়? 1 রেজাল্ট হয়, তাই নয় কি? সুতরাং এটা রেজাল্ট দেবে 1। একই রকমভাবে জে ক্যাপ ডট জে ক্যাপ করলেও আমরা 1 পাবো, এবং কে ক্যাপ ডট কে ক্যাপ করলেও আমরা 1ই পাবো। এই লিস্টে একটু ভালো করে দেখে নিও বাবা, কারণ পরবর্তী ক্ষেত্রে তোমাদের কিন্তু অত্যন্ত উপযোগিতা এটা কিন্তু আছে। এই লিস্টের অত্যন্ত কিন্তু তোমরা বেনিফিট পাবে। সুতরাং মাথায় রেখো, এই যে সাম স্পেশাল স্কেলার প্রোডাক্ট আমি যে তোমাদের এনলিস্ট করে দিয়েছি, এই লিস্ট এই যে তোমার পরপর 1 2 3 করে, এইটা কিন্তু ভালো করে একটু মাথায় রেখো তোমরা, তোমাদের উপকার হবে। ঠিক আছে, নিউমেরিক্যালসের ক্ষেত্রে কাজে পাবে, কাজে লাগবে, এবং পরবর্তী বিভিন্ন যেই বলো নিটের ক্ষেত্রে বলো, এই ধরনের স্পেশাল টাইপের বিভিন্ন নিউমেরিক্যালসে দেখবে এর কিন্তু অভূতপূর্ব প্রয়োগ রয়েছে। ঠিক আছে, দেখো এবার আমরা কি করছি, 4 নম্বর পয়েন্টের দিকে যাই। দেখো এবার আই ক্যাপ ডট জে ক্যাপ যদি আমরা করি তাহলে কি হবে বলো? আই ক্যাপ হচ্ছে এক্স এর দিকে ইউনিট ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই এর দিকে ইউনিট ভেক্টর, ওয়াই অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর, মানে পজিটিভ, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলতে এখানে কিন্তু আমি পজিটিভ ডাইরেকশনের দিকেই কিন্তু ইন্ডিকেট করছি। আই ক্যাপ হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর, জে ক্যাপ হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর। তার মানে এরা কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাই নয়? তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে মড আই ক্যাপ মড জে ক্যাপ ইন্টু cos 90 কত দেবে? 0 দেবে। তাহলে এটা রেজাল্ট দেবে অ্যাকচুয়ালি কত? 0। একই রকমভাবে দেখো জে ক্যাপ ডট কে ক্যাপ, যদি আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ঠিক আছে, দেখো জে ক্যাপ কি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর, আর কে ক্যাপ কি পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর। সুতরাং জে ক্যাপ ডট কে ক্যাপ যদি করি তাহলে দেখো এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তাই নয় কি? কারণ জে ক্যাপ হচ্ছে
ওয়াই এর দিকে আর কে কাপ হচ্ছে জেড এর দিকে। ওয়াই আর জেড অ্যাক্সিস একজন আরেকজনের সাথে কত অ্যাঙ্গেল করে 90 ডিগ্রি, তাই না, পারপেন্ডিকুলার টু ইচ আদার, এই দুটো অ্যাক্সিস কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। সুতরাং এইটাও রেজাল্ট দেবে কত 0 ডিগ্রি, 0 দেবে, তাই না, 0 দেবে। একই রকম ভাবে যদি আমরা কে ক্যাপ ডট আই ক্যাপও নিই সেটাও কিন্তু রেজাল্ট 0ই দেবে। সুতরাং কি বুঝতে পারছো এই লিস্টটা থেকে তোমরা মোরাল অফ দ্য স্টোরিটা কি পাচ্ছ? বুঝতে পারছো যে যদি একটা ইউনিট ভেক্টরকে সেম ইউনিট ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করো তাহলে রেজাল্ট কত আসে, দেখো 1 2 3 এর ক্ষেত্রে কি পাচ্ছ 1। আর যদি কোন একটা ইউনিট ভেক্টরকে অন্য কোনো অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করে তাহলে কত পাবে, 0 পাবে, তাই তো। এটা কিন্তু একটা ভাইটাল রেজাল্ট, মাথায় রেখো, ঠিক আছে। চলো আমরা প্রপার্টিস অফ স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট সম্পর্কে কিছু আলোচনা করে নিই। দেখো এটা হচ্ছে কমিউটেটিভ ইন নেচার, মানে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হয়। কেন বলো, এ ডট বি করলে কি হয়, এ বি কস থিটা, আর বি ডট এ মানে কি বলো, বি এ কস থিটা, তাই না। তাহলে এ বি আর বি এ তো বুঝতেই পারছো এটা স্কেলার কোয়ান্টিটি, সুতরাং মানে এ বি কস থিটা আর বি এ কস থিটা কি আলাদা না, একই রেজাল্ট, তাই না কি। সুতরাং এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ। আচ্ছা, আবার ডট প্রোডাক্ট কিন্তু তোমাদের ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন, তার মানে আমরা যদি এ ডট বি প্লাস সি করি তাহলে অ্যাকর্ডিং টু ডিস্ট্রিবিউটিভ ল ইট ক্যান বি রিটেন লাইক এ ডট বি প্লাস এ ডট সি, ঠিক আছে। একটু মাথায় রেখো কারণ নিউমেরিক্যালসের ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগবে, ঠিক আছে, প্রপার্টিগুলো তোমরা কিন্তু মাথায় রেখো। এবার দেখো হাউ ক্যান ইউ এক্সপ্রেস ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইন টার্মস অফ ইটস রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস। হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটসের রেসপেক্টে বা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টের রেসপেক্টে তুমি কি করে এগুলোকে এক্সপ্রেস করতে পারো, ঠিক আছে। ধরো দুটো ভেক্টর আগের মতো নিলাম, পি ক্যাপ আর পি ভেক্টর আর কিউ ভেক্টর। আমরা জানি কি, আমরা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট হিসাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের তিনটে এক্স ওয়াই জেড অ্যাক্সিসে তাদের কম্পোনেন্ট কি কি বলো, পি এর কম্পোনেন্ট কি, পি ভেক্টরে পি এক্স পি ওয়াই আর পি জেড। তাহলে আমরা লিখতে পারি তো, আমরা জানি এইভাবে লিখতে, অলরেডি আমরা শিখে এসেছি আগের সেশনগুলো থেকে, পি ভেক্টর ইকুয়ালস টু পি এক্স আই ক্যাপ প্লাস পি ওয়াই জে ক্যাপ প্লাস পি জেড কে ক্যাপ। আর কিউ ভেক্টরকে আমরা লিখছি আবার দেখো কিউ এক্স ইকুয়ালস টু কিউ ভেক্টর ইকুয়ালস টু কিউ এক্স আই ক্যাপ প্লাস কিউ আই জে ক্যাপ প্লাস কিউ জেড কে ক্যাপ। এবার চলো আমরা একটু দেখি কি হবে অ্যাকচুয়ালি, দেখো ডেরাইভেশনটা একটু ভালো করে দেখো। দেখো সো উই হ্যাভ পি ডট কিউ করে কিরকম পাচ্ছি দেখো, তাহলে আমরা লিখছি যে ইট ইকুয়ালস টু পি এক্স আই ক্যাপ প্লাস পি ওয়াই জে ক্যাপ প্লাস পি জেড কে ক্যাপ ডট কিউ এক্স আই ক্যাপ প্লাস কিউ ওয়াই জে ক্যাপ প্লাস কিউ জেড কে ক্যাপ। এবার দেখো পি এক্স এর একটা একটা করে নিচ্ছি আমি, কিউ এক্স এর পুরোটার সাথে পি এর একটা একটা করে কম্পোনেন্ট তুলছি অ্যালং উইথ ইটস ইউনিট ভেক্টর করে, তার সাথে ডট করছি পুরো কিউ ভেক্টরটাকে, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা কি করছি, প্রথমে পি এক্স আই ক্যাপটা তুললাম, ডট পুরো কিউ ভেক্টরটা দেখো কত, কিউ এক্স আই ক্যাপ প্লাস কিউ আই জে ক্যাপ প্লাস কিউ জেড কে ক্যাপ। এবং একই রকম ভাবে আবার দেখো পি ওয়াই জে ক্যাপটাকে তুললাম প্লাস পি ওয়াই জে ক্যাপ ডট আবার কিউ ভেক্টরটা লিখলাম কিউ এক্স আই ক্যাপ প্লাস কিউ আই জে ক্যাপ প্লাস কিউ জেড কে ক্যাপ প্লাস পি জেড কে ক্যাপ ডট, এখানে একটা ডট সাইন পড়বে, এখানে একটা ডট সাইন পড়বে, ঠিক আছে, ডট কিউ এক্স আই ক্যাপ প্লাস কিউ আই জে ক্যাপ প্লাস কিউ জেড কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এবার দেখো একটা একটা করে টার্ম আমরা কি করছি, মাল্টিপ্লাই করছি, ভাঙছি ব্যাপারটা, এক্সপ্যান্ড করছি। তাহলে কত হবে বলো, প্রথমটা কি হবে, পি এক্স কিউ এক্স আই ক্যাপ ডট আই ক্যাপ প্লাস পি এক্স কিউ আই আই ক্যাপ ডট জে ক্যাপ প্লাস পি এক্স কিউ জেড আই ক্যাপ ডট কে ক্যাপ, ঠিক আছে। এটা প্রথমটা থেকে পেয়ে গেলাম। পরেরটা কি হবে বলো, তোমরা এই মনে মনে ভাবো, তাহলে কি হবে বলো, খাতায়ও করতে থাকো, ডেরিভেশনটা দেখো কিরকম হচ্ছে, পি ওয়াই কিউ এক্স জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস পি ওয়াই কিউ আই জে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস পি ওয়াই কিউ জেড জে ক্যাপ ডট কে ক্যাপ, ঠিক আছে। এবার লাস্টের টার্মটা দেখো, পি জেড কে ক্যাপ দিয়ে আমরা সবগুলোকে আমরা ডট করছি, ঠিক আছে। দেখো পি জেড কিউ এক্স কে ক্যাপ, এই যে এইটা পি জেড কিউ এক্স কে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস পি জেড কিউ ওয়াই কে ক্যাপ ডট জে ক্যাপ, তারপর কি পাচ্ছি বলো, পি জেড কিউ জেড কে ক্যাপ ডট কে ক্যাপ। এবার দেখো আমাদের কিন্তু আগের রেজাল্টগুলো গুরুত্বপূর্ণতা যে কতটা রয়েছে, সিগনিফিকেন্স কতটা রয়েছে সেটা কিন্তু এখন তোমরা বুঝে যাবে, বুঝলে। দেখো এখানে আই ক্যাপ ডট জে ক্যাপ এইসব পাচ্ছ, তাই নয় কি। সুতরাং আগের রেজাল্টগুলো এখানে ইউজ করো। সেম ভেক্টরকে যখন সেম ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট করলে কি হয় 1, যদি আলাদা আলাদা ইউনিট ভেক্টর করো তাহলে কি হয়, ডট প্রোডাক্ট করলে 0 হয়, তাই তো। তাহলে দেখো তার মানে আমরা কোনটা ক্যান্সেল করতে পারি, দেখো এখন অনেকগুলো টার্ম কিন্তু 0 হয়ে যাবে, কারণ দেখো যেগুলো যেগুলো অন্য ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট আছে, দেখো আই ক্যাপ ডট জে ক্যাপ, তার মানে কি হবে, তার মানে এখানে কি হবে, এটা 0 হয়ে যাবে, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, যেখানে যেখানে অন্য অন্য আছে দেখো এই টার্মটা 0 হচ্ছে, এটা কিন্তু সেম আছে, এটা থাকলো, আবার এটা দেখো কি হচ্ছে 0 হচ্ছে, এটা 0 হচ্ছে, এটা 0 হচ্ছে, আবার এটা কিন্তু থাকলো, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি এবার দেখো, এটাই আমি লিখেছি এখানে, ভালো করে লক্ষ্য করো,
সেটাই এখানে লিখেছি যে দেখো px qx ইন্টু 1 প্লাস px qy 0 একই রকমভাবে সবগুলো পুট ডাউন করেছি এবং আলটিমেটলি পরের স্টেপে কি পাচ্ছ দেখো ভালো করে ভাইটাল রেজাল্টটা দেখো কিরকম পাচ্ছ দেখো p ডট q করলে px qx প্লাস py qy প্লাস pz qz পড়ে থাকছে। এটা কিন্তু ভালো করে মাথায় রেখো যে দুটো ভেক্টরকে তাদের রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট দিয়ে তুমি যদি এক্সপ্রেস করো তাহলে আমরা কি পাই, এই যে দেখো গ্রিন কালার দিয়ে আমি সেট করে দিয়েছি, এই কথাটা কিন্তু ভাইটাল কথা একটু মাথায় রেখো, এই এক্সপ্রেশনটা মাথায় রাখবে এবং এই যে গ্রিনে যে হাইলাইট করা পার্টটা সেটা একটু মাথায় রাখবে যে সো উই ক্যান সে দ্যাট ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য প্রোডাক্টস অফ দ্য করেসপন্ডিং রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস, তাই নয় কি px এর সাথে qx এর মাল্টিপ্লিকেশন হয়েছে প্লাস py এর সাথে qy প্লাস pz এর সাথে qz। দেখো অন্য কোনো কিছু কিন্তু কোনো এখানে কিন্তু নেই, এই এক্সপ্রেশনে নেই, তাই না? মনে রাখতে কিন্তু তোমাদের সুবিধা হবে এই এক্সপ্রেশনটা, তাই না? p ডট q ইকুয়ালস টু px qx প্লাস py qy প্লাস pz qz। ঠিক আছে, এইবার নেক্সটের দিকে আমরা আস্তে আস্তে মুভ করি। দেখো হাউ ক্যান ইউ ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস উইথ দ্য হেল্প অফ, এটা এইচ হবে, উইথ দ্য হেল্প অফ ডট প্রোডাক্ট। তাহলে কি পাওয়া যায় বলো, কি করে পাওয়া যেতে পারে? দেখো p ডট q ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা, মড p ভেক্টর ইন্টু মড q ভেক্টর cos থিটা। তাহলে cos থিটা কি হবে, p ডট q বাই মড p ভেক্টর মড q ভেক্টর। তার মানে cos থিটা কত পাচ্ছ বলো, p ডট q করলে কত হচ্ছে বলো, px qx প্লাস py qy প্লাস pz qz ডিভাইডেড বাই মড p ভেক্টর মড q ভেক্টর। মড p ভেক্টর কত বলো, রুট ওভার px স্কোয়ার প্লাস py স্কোয়ার প্লাস pz স্কোয়ার, আর q ভেক্টর কত বলো, রুট ওভার qx স্কোয়ার প্লাস qy স্কোয়ার প্লাস qz স্কোয়ার, তাই নয়? সুতরাং আমরা cos থিটাটাকে এইভাবে বার করতে পারি যখন দুটো ভেক্টরকে এইভাবে আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট থেকে তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা পেতে পারি। কারণ তারপরের স্টেপে আমরা কি লিখতে পারি, থিটা ইনভার্স থিটা ইকুয়ালস টু কস ইনভার্স কত, এই যে এই পুরো এক্সপ্রেশনটা px qx প্লাস py qy প্লাস pz qz ডিভাইডেড বাই রুট ওভার px স্কোয়ার প্লাস py স্কোয়ার প্লাস pz স্কোয়ার ইন্টু রুট ওভার qx স্কোয়ার প্লাস qy স্কোয়ার প্লাস qz স্কোয়ার। এটা কিন্তু একটা ভাইটাল জিনিস, ভালো করে প্র্যাকটিস করবে, বুঝলে? এই জিনিসগুলো আমি যে ভিডিওটা তোমাদের সেশনটা দিচ্ছি এই জিনিসগুলো দরকার বলে পজ করবে, পজ করে ভালো করে খাতায় লিখবে, প্র্যাকটিস করবে, আবার শুনবে, ঠিক আছে? কিন্তু এবং অ্যাট দ্য সেম টাইম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিও শেয়ার করতে ভুলবে না, যাতে করে, এবং সবচেয়ে যেটা আমার খুব ইন্সপিরেশন আমি পাবো, তোমরা লাইক দিতে ভুলবে না, ঠিক আছে? তাহলে কিন্তু আমি কি পাই, আমি তোমাদের থেকে ইন্সপিরেশন পাই, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম কমেন্ট করতেও ভুলবে না, কারণ তাহলে আমি ফিডব্যাক পাবো, ঠিক আছে, তোমাদের থেকে। আচ্ছা চলো আমরা ক্রস প্রোডাক্ট দিকে আস্তে আস্তে মুভ করে যাই। দেখো আমরা আগের যে ভেক্টরটা দেখলাম, আগের যে ভেক্টরের প্রোডাক্টটা দেখলাম সেটা কি ছিল, ভেক্টরের সাথে ভেক্টরের প্রোডাক্ট, যেটা কিনা রেজাল্ট করছে তোমার কি একটা স্কেলার কোয়ান্টিটি, তাই নয় কি? এইখানে এই যে সেকেন্ড টাইপ অফ ভেক্টর টু ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই যে এইটা নেমিং করেছি কি ক্রস প্রোডাক্ট। এটা কিন্তু এমন একটা ভেক্টরের সাথে ভেক্টরের প্রোডাক্ট যেটা রেজাল্ট করবে একটা ভেক্টর কোয়ান্টিটিটা মাথায় রাখবে, যার জন্য এর নাম কি ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে? সো লেট আস অ্যাজিউম টু ভেক্টরস p and q, অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ থিটা, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি যে p ভেক্টর ক্রস q ভেক্টর ইকুয়ালস টু pq sin থিটা n ক্যাপ, হোয়ার যেখানে তার মানে এখানে কি পাচ্ছি বলো, এখানে এই যে pq লিখেছি, তার মানে pqটা কি, RHS এ যে pq লেখা ওটা কি মড p ভেক্টর, আর কিউটা কোনটা বলো, মড কিউ ভেক্টর, তাই না? আমি সিঙ্গেল লেটার দিয়েও এক্সপ্রেস করতে পারি মডকে, মড অফ এনি ভেক্টরকে। আচ্ছা এবার দেখো সেকেন্ড লাইনে চলে যাও, তার মানে এই যে পি ক্রস কিউ ইকুয়ালস টু পি কিউ সাইন থিটা এন ক্যাপ, আমরা কি অলরেডি পড়েছি কি যে ক্রস প্রোডাক্ট এমন একটা ভেক্টরের সাথে ভেক্টরের প্রোডাক্ট যেটা কিনা তোমার কি বলতো, যেটা তোমার একটা রেজাল্ট করবে কি আরেকটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে আমরা কি বলতে চাইছি, এই যে পি ক্রস কিউ করে আমরা কি পাবো, একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো, তাই না? তার মানে ভেক্টর কোয়ান্টিটি পাবো যখন একটা তার ম্যাগনিটিউড থাকবে এবং তার সাথে সাথে ডাইরেকশন অ্যাসোসিয়েশন থাকবে। তাহলে আগে ফার্স্ট স্কেল লাইনে আমরা বুঝে নিচ্ছি যে এর ম্যাগনিটিউডটা কত। দেখো এখানে পরিষ্কার বুঝতে পারছো পি কিউ সাইন থিটা, ঠিক আছে? পি কিউ সাইন থিটা হচ্ছে পি ক্রস কিউ যে ভেক্টরটা তার মড করলে বা মডুলাস নিলে পি কিউ সাইন থিটা, যেটা হচ্ছে পি ক্রস কিউ ভেক্টরের ম্যাগনিটিউড, ঠিক আছে? আর ডাইরেকশন অফ দ্য ভেক্টর পি ক্রস কিউ, যদি এবার আমরা ডাইরেকশনটার দিকে ভাবি, যেটা কিনা ডিটারমিন করে কি এন ক্যাপ ভেক্টর, এই ইউনিট ভেক্টরটা, যে ডাইরেকশন অফ দ্য ভেক্টর পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টর। এটা একটু মাথায় রাখো, মানে পি ভেক্টর আর কিউ ভেক্টর যে প্লেনে লাই করবে তার সাথে পারপেন্ডিকুলারলি তোমার হচ্ছে পি ক্রস কিউ ভেক্টরটা লাই করছে, ঠিক আছে? মানে পি ক্রস কিউ এর ডাইরেকশন হবে হচ্ছে
পি ভেক্টর আর কিউ ভেক্টর যে প্লেনে কন্টেইন করছে, যে প্লেনে লাই করছে তার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশানে নর্মালি থাকবে। ঠিক আছে, এবার আমরা দেখি, দেখো এই ডাইরেকশানকে ডিটারমিন করার একটা ডেফিনিট রুল থাকা উচিত, অবশ্যই আছে। একটা নয় বরং দুটো রুল আছে যাদেরকে একসাথে রাইট হ্যান্ড রুলও বলা হয়ে থাকে। এই রাইট হ্যান্ড রুল আবার দুরকম হয়, একটা রাইট হ্যান্ড স্ক্রু রুল আর একটা রাইট হ্যান্ড থাম রুল। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা আগে যে রাইট হ্যান্ড স্ক্রু রুল বলতে কি বোঝায়। দেখো এইখানে দেখো আমি কিছু পয়েন্ট করে তোমাদের লিখে দিয়েছি। দেখো সাপোজ আ রাইট হ্যান্ডেড স্ক্রু ইজ প্লেসড হ্যাভিং ইটস অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ ভেক্টরস পি অ্যান্ড কিউ। ঠিক আছে, আমরা একটা রাইট হ্যান্ডেড স্ক্রু নিলাম যেটা কিনা তার অ্যাক্সিসটাকে কি করে প্লেস করলাম, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পি অ্যান্ড কিউ। পি অ্যান্ড কিউ যে প্লেনে লাই করছে, এখানে নিচের প্লেনে দেখো এইদিকে পি ভেক্টর, এইদিকে হচ্ছে কিউ ভেক্টর আছে, তার সাথে এইটা যে প্লেনে লাই করছে তার সাথে পারপেন্ডিকুলার করে, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার করে আমরা একটা কি করছি, রাইট হ্যান্ড স্ক্রুকে প্লেস করলাম সাচ দ্যাট এই স্ক্রুয়ের যে অ্যাক্সিসটা সেটা হচ্ছে এই যে পি অ্যান্ড কিউ যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার থাকে। ঠিক আছে, দেন ইট ইজ রোটেটেড ফ্রম পি টু কিউ। এবার তোমাকে কি করতে হবে, পি থেকে কিউ এর দিকে রোটেট করতে হবে। ঠিক আছে, পি থেকে কিউ এর দিকে রোটেট করতে হবে। যদি আমরা পি থেকে কিউ এর দিকে রোটেট করি তাহলে কি পাবে বলো তো, দেখবে যে স্ক্রুটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। ঠিক আছে, স্ক্রুটা আস্তে আস্তে কি হচ্ছে, উপরের দিকে উঠছে। রাইট হ্যান্ড স্ক্রু তো, স্ক্রুটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। দেখো সেটাই আমি বলেছি, ফ্রম দ্য ডাইরেকশন in which the screw advances we can obtain the direction of P cross Q, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এইটা একটা ওয়ে বা অ্যাপ্রোচ, টেকনিক অর টুল হোয়াট এভার ইউ মে সে, যার মাধ্যমে আমরা ডাইরেকশনটা বার করতে পারি। ঠিক আছে, পি ক্রস কিউ এর। এটা কি বললাম, এটা কি পড়লে বলো, এটা রাইট হ্যান্ড স্ক্রু রুল পড়লে। এবার আমরা চলো মুভ ফরওয়ার্ড করি রাইট হ্যান্ড থাম রুল। রাইট হ্যান্ড থাম রুলটার ছবিটা একটু ভালো করে ফলো করো। ঠিক আছে, দেখো এখানে ফার্স্ট পয়েন্টটা কি লিখেছে আমি বলো, ফিঙ্গার অফ দ্য রাইট হ্যান্ড আর কার্লড, ফিঙ্গার্স অফ দ্য রাইট হ্যান্ড, ফিঙ্গার্স হবে, ফিঙ্গার্স অফ দ্য রাইট হ্যান্ড আর কার্লড ইন সাচ এ ওয়ে দ্যাট দে পয়েন্ট ইন দ্য ডাইরেকশন অফ রোটেশন ফ্রম পি টু কিউ। মানে আমাদের থাম বাদে, আমাদের হাতের থাম বাদে যে বাকি চারটে আঙ্গুল আছে, বাকি চারটে যে ফিঙ্গার আছে আমাদের ডান হাতের হতে হবে অবশ্যই। ডান হাতে রাইট হ্যান্ডের আমাদের কি হচ্ছে যে আমাদের থাম বাদে যে বাকি চারটে আঙ্গুল আছে সেই চারটে আঙ্গুলকে আমাদের কোন দিকে রোটেট করা হয়েছে, দেখো পি থেকে কিউ এর দিকে, পি থেকে কিউ এর দিকে রোটেট করা হয়েছে। তাহলে দেখো আমাদের থামটা স্ট্রেচড থামটা যেদিকে ডাইরেক্ট করবে সেটা কোন দিকে ডাইরেক্ট করবে বলো, পি, সাত থেকে আমরা কি পাবো, পি ক্রস কিউ এর ডাইরেকশন পাবো। সুতরাং যে কোনো একটা টেকনিক তোমরা ইউজ করতে পারো অ্যাজ পার ইউর কমফোর্ট। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা লাগবে সেইভাবে আমরা কিন্তু কি করতে পারি, এই দুটো টেকনিকের মাধ্যমে আমরা এ ক্রস বি এর ডাইরেকশন ইউজ করতে পারি, এ ক্রস বি এর ডাইরেকশনটা পেতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল অথবা রাইট হ্যান্ড থাম রুল। রাইট হ্যান্ড থাম রুলে কি করছি আমরা, পি থেকে কিউ এর দিকে আঙ্গুলগুলোকে রোটেট করছি। ঠিক আছে, তাহলে আমাদের থামটা যেদিকে দেখাচ্ছে সেটাই হচ্ছে পি ক্রস কিউ এর ডাইরেকশন। সেটা কোন দিকে, পি আর কিউ যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলারলি নর্মালি। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো যে এইখানে আমরা একটু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন করেছি এরপরে, যে পি ক্রস কিউ এর ব্যাপারটা কি করে জিওমেট্রিক্যালি ইন্টারপ্রেট করা যায়, পরের ছবিটা থেকে তুমি সেটাই দেখতে পাচ্ছ তোমরা। দেখো যে let us assume two vectors p and q are expressed by OA and OB sides of parallelogram OACB। দেখো এখানে OACB প্যারালোগ্রামটা তোমরা সবাই দেখতে পাচ্ছ তাই তো ছবিতে এই মুহূর্তে। তাহলে এই OACB প্যারালোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড OA আর OB বরাবর আমি পি ভেক্টর আর কিউ ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছি রেসপেক্টিভলি। ঠিক আছে, এবং পি ভেক্টর আর কিউ ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা কত তোমার, থিটা। ঠিক আছে, আরও কি করেছি বলো, যে বি থেকে, এবার আরও কি করেছি বলো, যে আমি বি পয়েন্ট থেকে ওএ অর পি ভেক্টরের উপর একটা কি করেছি, পারপেন্ডিকুলার একটা ড্রপ করেছি। ঠিক আছে, একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি, বিএম নাম দিয়েছি। ঠিক আছে, এইবার দেখো এখানে আমি কি আরও লিখে দিয়েছি যে হিয়ার এ ও বি ইকুয়ালস টু থিটা অ্যান্ড বিএম পারপেন্ডিকুলার টু ওএ। ঠিক আছে, এই ছবিটা একটু ভালো করে দরকার পড়লে এঁকে নাও, তারপর আমি মুভ করছি। 1 মিনিট টাইম দিলাম, একটু এঁকে নাও, তারপর খাতা, কারণ দেখো আমি পাতাটা স্ক্রল করে নিচে যখন চলে যাব তাহলে তোমরা বুঝতে পারবে না, তোমরা আগে এঁকে নাও, আমি একটু টাইম দিচ্ছি, ভালো করে এঁকে নাও যে ওয়ে বরাবর পি ভেক্টর এবং ওবি বরাবর কিউ ভেক্টরটা কাজ করছে এবং এদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবং দেখো আমি এখানে শো করেছি কি, দেখো উপরে
দেখো পি কিউ ভেক্টর যে প্লেনে লাই করছে মানে প্যারালোগ্রামের প্লেনটা আর কি, যেটা বলছি আর কি, ওএসিবি প্যারালোগ্রামের প্লেনটা তার সাথে পারপেন্ডিকুলারলি 3D ফিগার, কিন্তু তার সাথে পারপেন্ডিকুলারলি মানে ওএন এর ডাইরেকশনের দিকে পি ক্রস কিউটা কাজ করছে, ঠিক আছে। এবার আমরা একটু টেস্ট করে দেখব যে প্যারালোগ্রামের এরিয়াটার সাথে মড পি ক্রস কিউ এর কোনো রিলেশন আছে নাকি, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো মড মানে কি, মড পি ক্রস কিউ মানে কি, ম্যাগনিচিউড অফ পি ক্রস কিউ, তাই নয় কি, ম্যাগনিচিউড মডুলাস অফ পি ক্রস কিউ। তার মানে কি পাই আমরা, তো হলো আমরা তো আগে পড়ে এসেছি, কারণ পি ক্রস কিউ ইকুয়ালস টু পি কিউ কস থিটা পি কিউ সাইন থিটা, পি ক্রস কিউ মানে পি কিউ সাইন থিটা এন ক্যাপ, তাই নয় কি, পি কিউ সাইন থিটা এন ক্যাপ, হোয়ার এন ক্যাপ হচ্ছে কি, এন ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ পি ক্রস কিউ হুইচ ইজ দ্য ইন দ্য পারপেন্ডিকুলার ডাইরেকশন অফ দ্য প্লেন কন্টেনিং বোথ পি অ্যান্ড কিউ, তাই নয় কি। সুতরাং আমরা এখানে পাচ্ছি কি, দেন পি মড অফ পি ক্রস কিউ ইকুয়ালস টু পি কিউ সাইন থিটা। এবার দেখো পি আর কিউ এর ম্যাগনিচিউডটা আমরা দেখো আমরা কি প্যারালোগ্রামের লেন্থের যে সাইডের লেন্থ হিসাবে এক্সপ্রেস করছি, পি ভেক্টর ম্যাগনিচিউড কত হলো ওএ, কিউ ভেক্টর ম্যাগনিচিউড কত ওবি, তাই না, তাহলে ওএ ওবি সাইন থিটা। এবার দেখো আবার আমরা কি পাচ্ছি, ধরো ওবিএম এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা যদি আমরা নিয়ে নিই তাহলে আমরা কি পাবো বলো তো, যে এই জায়গাটা থেকে আমরা বিএম বাই ওবি ইকুয়ালস টু কি হয়, সাইন থিটা হচ্ছে তো, দেখতে পাচ্ছ বিএম বাই ওবি ইকুয়ালস টু সাইন থিটা, ওবি মানে কি আবার কিউ ভেক্টর, তাহলে বিএম ইকুয়ালস টু কি করতে পারি, বিএম ইকুয়ালস টু কিউ সাইন থিটা, তাই না, বিএম ইকুয়ালস টু কিউ সাইন থিটা, ঠিক আছে। এইবার বিএম ইকুয়ালস টু কিউ সাইন থিটা মানে বিএম ইকুয়ালস টু ওবি সাইন থিটা। দেখো এখানে ওবি সাইন থিটার জায়গায় আমি কি পুট করেছি, ওবি সাইন থিটার জায়গায় বিএম পুট করেছি, ঠিক আছে। একবার যদি ভালো করে একটু দেখো যে পি এর জায়গায় ওএ পুট করেছি, দেখো পি এর জায়গায় ওএ পুট করেছি, কিউ এর জায়গায় ওবি পুট করেছি, আর সাইন থিটা যেরকম আগে ছিল সেটা জাস্ট এখানে লিখেছি। এবার ওএটা জাস্ট কপি ডাউন হলো, আর আমরা কি পাচ্ছি বলো, আমরা ওবি সাইন থিটার জায়গায় বিএম লিখছি। কেন ওবি সাইন থিটার জায়গায় বিএম লিখছি, কারণ বিএম বাই ওবি ইকুয়ালস টু সাইন থিটা, তাই না, তাহলে বিএম ইকুয়ালস টু ওবি সাইন থিটা, তার মানে ওবি সাইন থিটার জায়গায় আমরা কি লিখতে পাচ্ছি, ওবি সাইন থিটার জায়গায় আমরা বিএম দিয়ে সাবস্টিটিউট করছি, ঠিক আছে। তাহলে দেখো তার মানে আমরা কি জানি, যদি আমরা ওএ ইন্টু বিএম করি এই ছবিটার থেকে, দেখো ওএ ইন্টু বিএম, তার মানে কি পাচ্ছি বলো তো, ওএ ইন্টু বিএম করলে প্যারালোগ্রামের এরিয়া, কোন প্যারালোগ্রামের এরিয়া, ওএসিবি প্যারালোগ্রামের এরিয়া। তার মানে এটা কিন্তু একটা ভাইটাল জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন উঠে এলো, যে যে তোমার হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর যে প্যারালোগ্রামকে কন্টেইন করছে, সেই প্যারালোগ্রামের যে এরিয়াটা সেটা হচ্ছে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের ম্যাগনিচিউড অর মডিউলাস, ঠিক আছে। তার মানে এই যে প্যারালোগ্রাম ওএসিবি এর যে এরিয়াটা, সেই এরিয়াটা হচ্ছে তোমার কি হচ্ছে মডিউলাস অফ পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, ঠিক আছে, ম্যাগনিচিউডের পার্টটা বলছি, হ্যাঁ, ডাইরেকশন তোমরা জানোই ওএন এর দিকে পি ক্রস কিউ, তাই নাকি। আচ্ছা এবার দেখো এই যে সেটাই লিখেছে, ডাইরেকশন অফ পি ক্রস কিউ ইজ অ্যালং ওএন, তাই নাকি, ওএন কোন দিকে, পি আর কিউ যে প্যারালোগ্রামে প্লেনে লাই করছিল তার সাথে উপরে দিকে পারপেন্ডিকুলারলি উপরের দিকে, তাই না। আচ্ছা এবার এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল নিই, একটা ডেইলি লাইফ এক্সাম্পল নিই, তোমাদের সুবিধা হবে। The torque tau vector which acts on a particle is equal to the cross product of its position vector r and the force vector f, ঠিক আছে। এটা হচ্ছে রোটেশনাল এফেক্ট, টর্ক বলতে কি বোঝায়, মোমেন্ট অফ ফোর্স, ঠিক আছে, অর রোটেশনাল এফেক্ট, ঠিক আছে। তাহলে এটা এই নিয়ে আমরা আরো ডিটেইলস যখন সিস্টেম অফ পার্টিকলস রোটেশনাল মেকানিক্স নিয়ে পড়বো তখন আরো ডিটেইলসে পড়বো, হ্যাঁ। কিন্তু এই প্রসঙ্গে আমি একটু বলে রাখছি, কারণ এইটা হচ্ছে টাউ বেসিক্যালি পজিশন ভেক্টর এবং ফোর্স ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। এবং টর্ক কিন্তু আমরা আগে থেকেই পড়ে এসেছি, মনে করে দেখো এটা একটা অ্যাক্সিয়াল ভেক্টর, তাই না কি, অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে এই টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ, দ্য ডাইরেকশন অফ টাউ উইল বি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং আর এন্ড এফ। আমরা জানি তো ক্রস প্রোডাক্ট করলে, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে তাদের যে মাল্টিপ্লাইড যে ভার্সনটা আর ক্রস এফ, মানে এখানে টাউয়ের ডাইরেকশন কোন দিকে হওয়ার কথা বলো, ক্রস প্রোডাক্ট কোন দিকে হয়, ক্রস প্রোডাক্ট করে যে রেজাল্টটা পাওয়া যায় তার ডাইরেকশনটা ওই দুটো ভেক্টর, যাই দুটো ভেক্টর তুমি ক্রস প্রোডাক্ট করছো সেই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে। তাহলে টাউ ভেক্টর ডাইরেকশন অবশ্যই আর ভেক্টর আর এফ ভেক্টর যে প্লেনে লাই করবে সেই ভেক্টরের, এই দুটো ভেক্টরের প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি টাউ ভেক্টরের ডাইরেকশনটা অ্যাসাইন্ড হবে, ঠিক আছে।
মানে যদি এক্স ওয়াই প্লেনে যদি আর এফ থাকে, আর ভেক্টর এ ভেক্টর থাকে এক্স ওয়াই প্লেনে, তাহলে বলো টাও ভেক্টরটা কোন দিকে কাজ করবে? জেড অ্যাক্সিসের ডাইরেকশন, ঠিক আছে, জেড অ্যাক্সিসের ডাইরেকশন। যদি আমরা পজিটিভ ধরে নিই, পজিটিভ এক্স এর দিকে আর, পজিটিভ ওয়াই এর দিকে তোমার হচ্ছে এফ কাজ করছে, তার মানে আর ক্রস এফ করলে টাও পাবো, তাহলে টাও এর ডাইরেকশন কোন দিকে হবে? পজিটিভ জেড এর দিকে, ঠিক আছে, পজিটিভ জেড অ্যাক্সিসের ডাইরেকশনের দিকে। এইভাবে কিন্তু আমরা সমস্ত ক্রস প্রোডাক্টের ডাইরেকশন ম্যাগনিটিউড ডিটারমিন করে থাকি, ঠিক আছে। এবার দেখো সাম ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ ক্রস প্রোডাক্ট, যেটা আমরা এখন বলতে চলেছি। দেখো ক্রস প্রোডাক্ট, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু অ্যান্টি কমিউটেটিভ, ঠিক আছে, মানে পি ক্রস কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ ক্রস পি, মানে কমিউটেটিভ বলে কি হতো বলো? দুটো সমান হতো, তাই না কি? কিন্তু অ্যান্টি কমিউটেটিভ মানে পি ক্রস কিউ করলে স্বাভাবিকভাবে, এবার একটু দেখো এই জায়গাটা, পি ক্রস কিউ কেন মাইনাস কিউ ক্রস পি বলো? কারণ তুমি ভালো করে লক্ষ্য করো, যদি আমরা এই ধরো যে কোনো একটা, ধরো এখানে ধরো আমরা এই রুলটা ইউজ করছি, ধরো পি থেকে কিউ এর দিকে আঙ্গুলগুলো ঘোরো, তাহলে দেখবে তোমার থামটা উপরের দিকে থাকছে, অবশ্যই একদম করে দেখো ডান হাত দিয়ে সবাই এক্ষুনি দেখো, পি থেকে কিউ এর দিকে আঙ্গুল ঘোরাও, আঙ্গুলগুলো 4টে আঙ্গুল ঘোরাও, তাহলে দেখবে তোমার যে থামটা, যেখানে এই ছবিতে যেই দিকে দেখানো হয়েছে দেখো থামটা উপরের দিকে। যদি এবার উল্টো দিকে ঘোরাও তো কিউ থেকে পি এর দিকে, দেখবে নিচের দিকে তোমার থামটা দেখাবে, নিচের দিকে করে দেখো, করে দেখো 4টে আঙ্গুল তোমার হচ্ছে কিউ থেকে পি এর দিকে রোটেট করো, দেখো থামটা নিচের দিকে, বুঝতে পেরেছো? সুতরাং তার মানে কি, পি ক্রস কিউ ভেক্টর যেদিকে, কিউ ক্রস পি ভেক্টর কিন্তু ঠিক তার কি হবে? নিচের দিকে কাজ করবে, মানে অপোজিট ডাইরেকশন, তার মানে তারা কি ভেক্টর? তারা কিন্তু অ্যান্টি প্যারালাল ভেক্টর। সুতরাং পি ক্রস কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ ক্রস পি। তোমাকে পড়ে তোমাদের বলেছিলাম আগেই, হ্যাঁ, দুটো ভেক্টর যদি হচ্ছে সমান ম্যাগনিটিউড এবং অপোজিট ডাইরেকশনে কাজ করে, তাহলে একটা ভেক্টরকে অন্য ভেক্টরের নেগেটিভ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে, নেগেটিভ সাইন দিয়ে, তাই নয় কি? সুতরাং পি ক্রস কিউ আর কিউ ক্রস পি এর মধ্যে কি সম্পর্কটা হবে? রিলেশনটা হবে পি ক্রস কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ ক্রস পি, ঠিক আছে, কারণ তারা 180 ডিগ্রি অ্যাপার্ট, ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটা জিনিসও বলে রাখছি যে দেয়ার দ্য ক্রস প্রোডাক্ট ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন, ঠিক আছে। তার মানে আমরা কি পাবো বলো? পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর করলে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর ক্রস এস ভেক্টর হবে, ঠিক আছে। একটু মাথায় রাখো এই জিনিসটা, অনেক নিউমেরিক্যাল সলভের জন্য তোমাদের কিন্তু উপকার হবে এই লগুলোকে একটু মাথায় রাখলে, ঠিক আছে। পরবর্তী সেশনগুলোতে আমি নিউমেরিক্যালসগুলোকে নিয়ে আসছি আর কি, ঠিক আছে। তা আমার আরও কিছু থিওরি তোমাদের সাথে আমি একটু আলোচনা করে নেব, একটা দুটো সেশন বোধহয় আছে, তার এরপরে আমি দেখছি কটা সেশন আরও অফ হবে, তারপর আমি নিউমেরিক্যালসে চলে যাব, ঠিক আছে। তোমরা পরপর ফলো করবে কিন্তু সেশনগুলো, ঠিক আছে। সাম স্পেশাল পয়েন্টস টু নো অ্যাবাউট ক্রস প্রোডাক্ট। নাম্বার 1, এই পয়েন্টগুলো অত্যন্ত ভাইটাল, একটু মাথায় রেখো যে ফর টু প্যারালাল ভেক্টরস mod of p ভেক্টর ক্রস কিউ ভেক্টর ইকুয়ালস টু পি কিউ সাইন 0 ডিগ্রি। প্যারালাল ভেক্টর মানে তাদের কি হবে? তাদের অ্যাঙ্গেল কি হবে? 0 ডিগ্রি, একই ডাইরেকশন, সুতরাং 0 রেজাল্ট করবে। যদি দুটো অ্যান্টি প্যারালাল ভেক্টর হয়, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 180। তার মানে 180 সাইন 180ও কত হয়? সাইন 180 ডিগ্রি ইকুয়ালস টু 0 হয়, সুতরাং এটাও 0 অ্যাঙ্গেল 0 রেজাল্ট করবে। এবার যদি দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর হয়, তখন কত রেজাল্ট করবে বলো? পি কিউ সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1, তার মানে পি কিউ হবে, যদি পি আর কিউ ভেক্টর একজন আরেকজনের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, ঠিক আছে। এইবার ক্রস প্রোডাক্টস অফ অর্থোগোনাল ইউনিট ভেক্টরস, ঠিক আছে। এইবার আমরা দেখো কিছু স্পেশাল এই লগুলোকে একটু মাথায় রাখবে, যে 1 2 3 4 5 তোমাদের নিউমেরিক্যালস যাতে খুব সুবিধা হয়, সেই জন্য আমি একসাথে জট ডাউন করে দিয়েছি, এটা কিন্তু অবশ্যই ফলো করবে, ঠিক আছে। দেখো প্রথমটা আমি করে দিয়েছি, বাকিগুলো তোমরা বাড়িতে করবে, যদি অসুবিধা হয় আমি তোমাদের বুঝিয়ে দেবো আবার, ঠিক আছে। কমেন্ট সেকশনে লিখবে, যদি বুঝতে অসুবিধা হয় আমি বলে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো উই নো দ্যাট আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ ভেক্টরস আর দ্য ইউনিট ভেক্টরস অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস রেসপেক্টিভলি। নাম্বার 1টা দেখো, উই হ্যাভ আই ক্যাপ ক্রস জে ক্যাপ। যদি আই ক্যাপ ক্রস জে ক্যাপ করি তাহলে কি হয় বলো? আমরা জানি কি হয় বলো? এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে কি হয় বলো? এ বি সাইন থিটা এন ক্যাপ, যেখানে এন ক্যাপটা কোথায়? এ বিটা যে ভেক্টর যে প্লেনে লাই করছে তার সাথে পারপেন্ডিকুলার। এটা এতক্ষণ ধরে যা বলে এলাম আমি, যা শিখলে তোমরা। তার মানে দেখো আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তাহলে আই ক্যাপ কোন দিকে কাজ করে বলো? কোন দিকে লাই করছে? পজিটিভ এক্সের দিকে। জে ক্যাপ কোন দিকে? পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে নিশ্চয়ই আমাদের এক্স ক্রস ওয়াই এর দিকে আঙ্গুলগুলো ঘোরা, তাহলে দৃষ্টি দেখবে পজিটিভ জেড এর দিকে পাচ্ছ। তাহলে পজিটিভ জেড এর দিকে কোন ইউনিট ভেক্টর কাজ করে? কে ক্যাপ, তাই তো। সুতরাং এদের কি হবে বলো? এর ইউনিট ভেক্টরটা কি হবে? ওই এ ক্রস বি করলে কি পাচ্ছিলে তোমরা? এ বি সাইন থিটা এন ক্যাপ পাচ্ছিলে।
তার মানে এন ক্যাপটা কি ডাইরেকশন অফ এ ক্রস বি, তাহলে এখানে কোন হবে কি হবে ডাইরেকশন অফ আই ক্রস জে ডাইরেকশন কি হবে আই ক্যাপ ক্রস জে ক্যাপের ডাইরেকশন কি হবে কে ক্যাপের ডাইরেকশন কে ক্যাপ এবার কোন দিকে কাজ করছে তার মানে পজিটিভ জেড এর দিকে ডাইরেক্ট করবে তাই না পজিটিভ জেড এক্সিসের দিকে ডাইরেক্ট করবে দেখো তার মানে কি হবে মড আই ক্যাপ মড জে ইনটু মড জে ক্যাপ সাইন 90 ডিগ্রি কারণ আই আর জে এর মধ্যে মাঝখানে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি ইনটু কে ক্যাপ ঠিক আছে তাহলে 1 ইনটু 1 ইনটু 1 ইনটু কে ক্যাপ তার মানে আমরা কি পাবো বলো কে ক্যাপ পাচ্ছি একই রকম ভাবে দেখো আমরা কি পড়ে এলাম এক্ষুনি বলো তো এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ তাড়াতাড়ি লেখো লেখো তাড়াতাড়ি কি পাচ্ছ বলো বলো এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ অথবা আমি এখানে কি বলেছি পি ক্রস কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ ক্রস পি তাই তো তাহলে দেখো এখানে দেখো তার মানে আই হিসাব অনুসারে ওই ল যদি মানি তাহলে আই ক্রস জে ইকুয়ালস টু মাইনাস জে ক্রস আই হবে তাই তো আই ক্রস জে ইকুয়ালস টু মাইনাস জে ক্রস আই তাহলে আই ক্রস জে কি পাচ্ছ কে ক্যাপ তাই না আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে কি পাচ্ছ কে ক্যাপ পাচ্ছ আবার আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়ালস টু মাইনাস জে ক্যাপ ক্রস আই ক্যাপ তার মানে এটা কি হবে মাইনাস কে ক্যাপ হবে দেখো তাই লিখেছি ঠিক আছে এবং ডাইরেকশনটা কোন দিকে হবে নেগেটিভ জেড অ্যাক্সিসের ডাইরেকশন দিকে হবে ঠিক আছে কারণ কে ক্যাপ হচ্ছে পজিটিভ জেড এর দিকে তাহলে মাইনাস কে ক্যাপ নিশ্চয়ই নেগেটিভ জেড এর দিকে হবে যেটা কি জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে হচ্ছে একই রকম ভাবে অন্যগুলো করে দেখবে জে ক্যাপ ক্রস কে ক্যাপ করলে কি হবে আই ক্যাপ তাহলে কে ক্যাপ ক্রস জে ক্যাপ করলে কি হবে ঠিক তার উল্টোটা ঠিক অ্যান্টি প্যারালাল ভেক্টরটা কোনটা বলো মাইনাস আই ক্যাপ ঠিক আছে এটা কেন হচ্ছে বলো কারণ ক্রস প্রোডাক্ট হচ্ছে কি হচ্ছে অ্যান্টি কমিউটেটিভ ঠিক আছে দেখো কারণ হচ্ছে আমি ইউজ করছি এই নাম্বার 1 লটা ঠিক আছে নাম্বার 1 প্রপার্টিটা অ্যান্টি কমিউটেটিভ প্রপার্টি অফ ক্রস প্রোডাক্ট ঠিক আছে দেখো তাহলে আমরা কি পাচ্ছি আবার বলো আমরা কত দূর এসেছি 1 2 3 4 হয়ে গেছে তাই না আমরা এবার 5 আর 6 এ মুভ করছি তাহলে দেখো কি হচ্ছে কে ক্যাপ ক্রস আই ক্যাপ তাহলে কি হচ্ছে জে তাহলে আই ক্যাপ ক্রস কে ক্যাপ কি হবে মাইনাস জে ক্যাপ আচ্ছা এইবার লাস্ট যে তোমার যে 7 8 আর 9 নম্বর যে পয়েন্টটা আছে 7 8 আর হচ্ছে 9th এই যে তিনটে পয়েন্ট একটু অন্য টাইপের প্রথম যে 1 টু 7 অবধি 1 টু তোমার হচ্ছে 6 অবধি 1 টু 6 অবধি একটা টাইপের জিনিস যেখানে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার আমরা ইউনিট ভেক্টরে ক্রস করছি তাই না এবার লাস্টের তিনটে কি বলতো সেম ইউনিট ভেক্টরে ক্রস করবো তাহলে কি হবে বলো তো সেম ইউনিট ভেক্টর আই ক্যাপ ক্রস আই ক্যাপ তার মানে কি হবে বলো বুদ্ধি খাটিয়ে তার মানে ওই যে এবার এই রেজাল্টটা বসো তাহলে কি হবে মড আই ক্যাপ ইনটু মড আই ক্যাপ সাইন এখানে কত হবে বলো চট করে বলো থিটাটা কত হবে আই ক্যাপ আই আর আই একই ডাইরেকশনে পজিটিভ এক্স এর দিকে তার মানে কত হবে 0 ডিগ্রি তাই তো 0 ডিগ্রি ইনটু কোন দিকে কাজ করবে আই ক্যাপ ক্রস আই ক্যাপ তাহলে কোন দিকে কাজ করতে পারে বলো তো কোন দিকে কাজ করবে আই ক্যাপ ক্রস আই ক্যাপ তাহলে এই প্লেনে এটা হচ্ছে তোমার কি এক্স ওয়াই প্লেনে লাই করছে কোন একটা পার্টিকুলার প্লেনে সুতরাং এর ক্ষেত্রে আমরা ডাইরেকশনের থেকে যেটা মেইন প্রায়োরিটি দেব সেটা হচ্ছে ম্যাগনিটিউডটা বুঝতে পেরেছো তাহলে আই ক্যাপ ক্রস আই ক্যাপ এবার কারণ আই ক্যাপ ক্রস আই ক্যাপ এমন একটা তাহলে আমরা এটা এক্স ওয়াই প্লেনে ভাবতে পারি তাই না মানে অথবা আমরা এক্স জেড প্লেনেও ভাবতে পারি তাই না ভাবতে পারি অ্যাম্বিগুয়াস হয়ে যাচ্ছে ব্যাপারটা সেখানে সুতরাং এইখানে আমরা কি করব আই ক্যাপ ক্রস আই ক্যাপ যে তোমার ডাইরেকশনের থেকে ম্যাগনিটিউডের উপর বেশি স্ট্রেস দেবে ঠিক আছে ম্যাগনিটিউডের উপর বেশি স্ট্রেস আমরা দেব নিউমেরিক্যালসে কারণ এটা ডাইরেকশনটা স্পেসিফাইড নয় কারণ আই হচ্ছে একটা এক্স অ্যাক্সিস কোন প্লেনে লাই করে বলতে পারবে এক্স ওয়াই প্লেনে লাই করতে পারে এক্স জেড প্লেনে লাই করতে পারে কারণ এটা একটা অ্যাক্সিস বরাবর তাই না কিন্তু আই ক্যাপ ক্রস জে ক্যাপ ওই ক্ষেত্রে কি হচ্ছিল বলতো একটা এক্স ওয়াই প্লেন কন্টেইন করছিল ভালো করে ভালো ছবিটা এক্স ওয়াই প্লেন কন্টেইন করছিল কিন্তু আই ক্যাপ ক্রস আই ক্যাপ সুতরাং এক্ষেত্রে আমরা ইউনিট ভেক্টরের ডাইরেকশনের থেকে আমরা কি ভাববো ম্যাগনিটিউডের উপর বেশি স্ট্রেস দেবো এখানে আই ক্যাপ তাহলে সেম ইউনিট ভেক্টরে যদি আমরা ক্রস করি তাহলে কি হবে 0 হবে ঠিক আছে তাহলে আই ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়ালস টু 0 জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়ালস টু 0 কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়ালস টু 0 লাস্টের তিনটা ভালো করে একটু মাথায় রাখবে ঠিক আছে যদি সেম ইউনিট ভেক্টর হয় তাহলে কি হয় রেজাল্ট করলে 0 হয় আচ্ছা এবার আমরা পরবর্তী পয়েন্টগুলোর ক্ষেত্রে মুভ করে যাই দেখো রিপ্রেজেন্টেশন অফ ক্রস প্রোডাক্ট অফ দ্য টু ভেক্টরস ইন টার্মস অফ देयर রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস অর রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস ঠিক আছে তাহলে দেখো যদি একটা পি ভেক্টরকে আমরা px i ক্যাপ প্লাস py j ক্যাপ প্লাস pz k ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি
এবং এটা সরি এটা কিউ ভেক্টর হবে অ্যান্ড কিউ ভেক্টর ক্যান বি রিপ্রেজেন্টেড বাই কিউ এক্স আই ক্যাপ প্লাস কিউ আই জে ক্যাপ প্লাস কিউ জেড কে ক্যাপ দেন পি ক্রস পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্যাট ডিটারমিনেন্ট ফর্মুলা দিস ইজ ডিটারমিনেন্ট ঠিক আছে তা কি করে লিখতে পারি এখানে 3 ক্রস 3 ডিটারমিনেন্ট তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ পি এক্স পি ওয়াই পি জেড কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড এর যে অ্যাপ্লিকেশন কি করে করতে হবে জিনিসটা সেটা আমরা নিউমেরিক্যালসে শিখবো ঠিক আছে আপাতত আমরা টুলস হিসাবে ব্যাপারটা একটু দেখে রাখি এর অ্যাপ্লিকেশন যখন আমরা করব কোনো একটা ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন করব তখন দেখবে ডিটারমিনেন্ট কি করে আমরা ইউজ করবো এক্ষেত্রে সেটা তোমরা বুঝতে পারবে শিখতে পারবে ঠিক আছে তাহলে এবার চলো হাউ ক্যান ইউ ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস উইথ দ্য হেল্প অফ ক্রস প্রোডাক্ট অফ দেয়ার ঠিক আছে তাহলে আমরা কি পাই বলো আমরা কি চাইছি দুটো ক্রস প্রোডাক্টের থেকে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট থেকে তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা কি করে বার করতে পারি দেখো দেখো আমরা পাই কি মড অফ পি ক্রস কিউ ইকুয়ালস টু পি কিউ সাইন থিটা পাই তো অনেক আগে থেকে শিখে আসছি তাহলে মড অফ পি ক্রস কিউ ইকুয়ালস টু পি কিউ সাইন থিটা তাহলে সাইন থিটা কি পাবো বলো সিম্পলি পাবো মড অফ পি ক্রস কিউ বাই মড পি ভেক্টর ইন্টু মড কিউ ভেক্টর তাহলে থিটা ইকুয়ালস টু কত হয় বলো সাইন ইনভার্স মড অফ পি ক্রস কিউ ডিভাইডেড বাই মড পি মড কিউ ঠিক আছে তাহলে আজকের সেশনটা আপাতত এইটুকু ঠিক আছে তাহলে খুব তাড়াতাড়ি আমরা নেক্সট সেশনে দেখা করছি ঠিক আছে ভালো করে পড়াশোনা করো স্টে হোম স্টে সেফ যতটা সম্ভব ভালো করে বাড়িতে থেকে সুস্থ স্বাভাবিক থাকো তোমরা এটাই কামনা করি ঠিক আছে খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে দেখা করছি টিল দেন বাই ঠিক আছে স্টুডেন্টস